জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন, আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে। নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না, ওই যে কয় নসিনি আরা নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে না না আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ। বিশ্বনবী বললেন না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই।